হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে, যেখানে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডিকে ফলো করছি, তার সঙ্গে আপার প্রাইমারি টেটকেও ফলো করছি সেখানে, এবং সঙ্গে ডব্লিউবিপিও রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এরকম বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলোতে আমরা বহুবার পেয়েছি এরকম কমন কিছু প্রশ্ন, সেইগুলোই আমরা তুলে ধরছি এখানে, যেখানে তোমাদের প্রিপারেশান নিতে অনেক সহজতর হবে। চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে যে ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা দেখো, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, তাই তো। মৌলিক অধিকার কোথায় আছে? আর্টিকেল নাম্বার, আচ্ছা এটা দেখো আর্টিকেল নাম্বার 12 থেকে 35-এর মধ্যে মৌলিক অধিকার রয়েছে। আমাদের সংবিধানে এই মৌলিক অধিকার রয়েছে পার্ট, কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 3, 3 নম্বর পার্টের মধ্যে এই মৌলিক অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। পরেরটা দেখো, দ্য গড অফ স্মল থিংস বইটি কে লিখেছেন? দ্য গড অফ স্মল থিংস বইটির লেখিকা হচ্ছেন অরুন্ধতী রায়। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, দ্য গড অফ স্মল থিংস, বহুবার পরীক্ষা এসেছে, আবার আসতে পারে, অরুন্ধতী রায়। পরেরটা দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। কাদের মধ্যে হয়েছিল? আকবরের সেনাবাহিনী, তার সঙ্গে কার হয়েছিল? তার সঙ্গে ছিল হিমু বা হেমচন্দ্র। যুদ্ধে হিমু পরাজিত হয় এবং আকবরের ক্ষমতা আরও কঠোরতর হয় এবং তিনি এখানে শাসক হিসেবে নির্বাচিত হন পরবর্তীকালে। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে, ভিটামিন ডি এর অভাবে। আচ্ছা পরেরটা দেখো, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল, ক্লিয়ার। এবার দেখো, যদি বলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, তাহলে ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম এবং শেষ, এরপরে আর কোনো মহিলা প্রধানমন্ত্রী আমরা দেশ পাইনি, একমাত্র মহিলা প্রধানমন্ত্রী। মীরা কুমার প্রথম মহিলা স্পিকার। সরোজিনী নাইডু প্রথম মহিলা গভর্নর। ইন্ডিয়াস ফার্স্ট মহিলা গভর্নর। পরের প্রশ্ন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে। কি গ্যাস? গ্যাসটার নাম আছে মিগ গ্যাস, মিথাইল আইসোসায়ানেট। এই গ্যাসের দ্বারাই ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল, লিকেজ ঘটেছিল, এবং যাতে বহু মানুষ মারা গিয়েছিল এবং বিকলাঙ্গ বা শারীরিক প্রতিবন্ধকতা এইগুলো কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে রয়ে গিয়েছিল। গ্রাফাইট কিসের একটি রূপ? গ্রাফাইট হলো কার্বনের একটি রূপ, কার্বনের একটি রূপ। ওডিসি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? ওডিসি হলো উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী। সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত গুজরাট রাজ্যে। কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে।
আচ্ছা, এই বাঁধ তৈরি করার কাজ প্রথম শুরু হয়েছিল 1987 সালে, তবে এতে বাধা আসে। এই বাঁধের সঙ্গে আমরা যেটা খুব পরিচিত সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনের সংযোগ রয়েছে। এবং মনে রাখবে সবথেকে বড় কথা, এই আন্দোলনের যিনি যুক্ত ছিলেন তিনি কে? তিনি হচ্ছেন মেধা পাটেকর। তিনি এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তারপরে কি হয় যে 1996 সালে এই বাঁধ নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীকালে আবার যদিও কিছু শর্তে 2000 সালে এর কাজ শুরু হয়, এবং শেষ পর্যন্ত 2017 সালে এর উদ্বোধন হচ্ছে। 2017 সালে এর উদ্বোধন করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরেরটা, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? আচ্ছা, এটা আমরা সবাই জানি। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? না, সেটি হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি শহর, সেটি হলো নিউ ইয়র্ক। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ এটিকে। সিপিইউ মানে কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। WWW এর পূর্ণ রূপ কি? WWW এর পূর্ণ রূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন? সংবিধানের আর্টিকেল 85 85 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মনে করলে লোকসভা ভেঙে দিতে পারেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি রেনেসাঁস চিত্রকর্ম নয়? আচ্ছা, রেনেসাঁস চিত্রকর্ম নয় যেটি, সেটি হলো রেনেসাঁস চিত্রকর্ম নয় যেটি, সেটি হলো দ্য স্টোরি নাইট। দ্য স্টোরি নাইট। দ্য স্টোরি নাইট কেন নয়? এটি যার লেখা তিনি হলেন ভিনসেন্ট ভ্যান। ভিনসেন্ট ভ্যান। ভিনসেন্ট ভ্যান গগ। ভিনসেন্ট ভ্যান গগ এনার লেখা আঁকা, কিন্তু হচ্ছে কেন এটা হচ্ছে রেনেসাঁসের পরবর্তী যুগের একটা চিত্রকলা, এটি কিন্তু ওই সময়কার চিত্রকলা নয়, তাই হচ্ছে এটি রেনেসাঁস চিত্রকর্মর মধ্যে পড়ছে না। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী হলো শুশুক, যাকে গঙ্গা নদীর ডলফিন বলা হয়ে থাকে। মূলত বিহার এবং পশ্চিমবঙ্গে এই ডলফিন দেখতে পাওয়া যায়।